ভক্তি চুম্বন রেখে আহল বায়াত আহল বায়াত আহল বায়াত পাকবাঞ্জত সে দরবারে ভক্তি রেখে যে দরবারে আজকে উপস্থিত হয়েছি হযরত দয়াল বাবা পীরে কামেল রবিউল শাহ রহমতুল্লাহ আলাই আমার বাবা জানে দরবারে প্রেম ভক্তি রেখে আমার বাবা জানে রবিউল শাহ বাবার আশেকান জাকেরান ভক্ত বৃন্দ যারা রয়েছেন আজকে এই মিলন মেলাতে এসেছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। দূরদূরান্ত থেকে যারা বাউল বিচার গান শোনার জন্য মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আজকের যিনি গান কমিটির প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আলী আসগর রিপন ভাই তার প্রতি সালাম জানাই এবং আমার সভাপতি যিনি রয়েছেন প্রবাসী রাসেল ভাই তার প্রতি সালাম জানাই। আরো আছেন কামাল ভাইয়ের বন্ধু বান্ধব তাদের প্রতি সালাম জানাই। আমার কি ঢালু ভাই না আরো অনেকে আছে কিন্তু এখানে নাম দেয় নাই এরা ভালো মানুষ। আলমগীর ভাই তাদের কাছে সালাম জানাই। আমার গান কমিটির ভাই যারা আছে সকলের প্রতি, কারণ একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কষ্ট অনেক শ্রম দিতে হয়, অর্থ দিতে হয়, ব্যয় করতে হয়। তাই সকলের প্রতি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। তার সঙ্গে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার ওস্তাদের চরণে ভক্তি রেখে আমার মুর্শিদ কেবলা পীরে কামেল মঈনুদ্দিন আল ভান্ডারী বাবা জানের রওজা মুবারক প্রেম ভক্তি রেখে আমার তরিকার ভাই বোন যারা আছেন তাদের ভক্তি রেখে আমার হিন্দু কর্তা থাকলে আবার নমস্কার রেখে আমার মা বোন আপারা যারা আছেন আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মহিমা তোমার
নাম দুই মাস স্মরণ করি বাগদাদেতে রইব রবির ওই চরণে মোয়াইলাম আজ মেরে খাজা বাবা তুমি বাবা ভক্তি বা খাজা বাবার বাগদার বারে ভক্তি করি নত শিরে আমার রবিউল সর্বাগ দরবারে প্রেম ভক্তি নত শিরে সিলেটেতে শাহ জালাল নুর নবীজির প্রিয় দুলাল তার বাগিনা শাহ কোরআন ওই দরবারে ভক্তি দিলাম বরিশা বাবার বাগ দরবারে ঢাকাই সর্বাগ দরবারে কান্দোসর বাগ দরবারে সালাম সারো বাগ দরবারে বারে সারো বাগ দরবারে নাদু সারো বাগ দরবারে টিপু সারো বাগ দরবারে গোলাপ সারো বাগ দরবারে বাহার সারো বাগ দরবারে মাতৃ সারো বাগ দরবারে সরস্বতী চিত্তের বাগ দরবারে কামো সংসার বাগ দরবারে পাঁচ পীরের বাগ দরবারে কদম চন্দ্রের বাগ দরবারে জন্মস্থানের বাগ দরবারে সুরেশ্বরের বাগ দরবারে বৈরাবণের বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে কোথায় বাবা সাহালি চাই বাবা তোর চরণ ধুলি কান্দে আমার ভিতর গুলি বাবার বাগ দরবারে জানাই নত শিরে কত জানি নজবন্দারে নাম পাই মৌমতি নজবন্দারে ভক্তি করে স্মরণ করে সংসার বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে বলবো কত সালাম ভক্তি হইয়া নত বাবা বড়তা গভীরে ভক্তি জানাই নত শিরে বাবার লতিফ সরকার ওই জগতে ভক্তি হাজার যারা গুরু সালম সরকার ওই জগতে ভক্তি হাজার দাদা গুরু আবুল সরকার এক নাম্বার আবুল সরকার ফতুল্লাতে বাড়ি তাহার ওই দরবারে ভক্তি হাজার প্রতিপক্ষ বন্ধু যিনি আমায় সালাম দিবেন তিনি তাহার সালাম গ্রহণ করে আমিও সালাম জানাই তারে সভা করে আছেন যারা আমার সালাম দিবেন তারা মাগো মেরাই আছে বইয়া তাদের সালাম দিয়া মৌমুরুতে আছেন যারা আমার সালাম দিবেন তারা যে জানাই আর বলি বলি বাড়ার আছে বাড়ি জন্মস্থান ঠিকানা ধরে সোনার গায়ে থানা ধরে ঘরে দিতে কামতি ধরে বর্তমানে বসত করে মিরপুরেতে থানা ধরি বন্ধটা গান শেষ করে দিলাম কারণ একেবারে আমরা উভয় শিল্পী যতটুকু না বললে নয় অতটুকুই বলার জন্য চেষ্টা করলাম বেশি সময় নিলাম না তাই বন্ধনার পরে যার যার মন থেকে প্রাণ থেকে যে কোনো একটি গান শান মান থেকে থাকে পুতুল দেওয়ান সাহেব আজকে পুতুল দেওয়ান চমৎকার করে আজকে এখন থেকে আর মা বলবো না কি কোন আপনারা কারণ তিনি স্টেজে উঠতেই কইতাছে প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন যে উঠতেই কয় প্রতিপক্ষ শিল্পী ওইখানে প্রেম ভালোবাসা থাকতে পারে তখন প্রতিপক্ষ হয়ে যায় কিন্তু আমি আবার প্রতিপক্ষ মনে করি না কারণ এইসব প্রতিপক্ষ মুখ আগে কইছি এখন আর এটি চলে না এই জন্য বন্ধু বলছি বান্ধবী বলছি কারণ মা হইল মেয়ের বড় বান্ধবী তাই না এক পর্যায়ে সেদিকে লক্ষ্য করে চমৎকার একটি গান করলেন আমার ভান্ডারির নামের সামনে গান ভালো কথা ভালো সব ভালো দেখতেও ভালো কি বাবা তাই না দেখতেও ভালো গায়েও ভালো সবই ভালো আরে বুকা এই যে মেলার ভিতরে গোড়ার হাতি দেখোস না মিষ্টি মিষ্টি দিয়ে যে বানায় কি বাবা বানায় না এই যে মিঠাই দিয়া সাদা সাদা বানায় হ্যাঁ এইটার হাতে কামড় দিলেও মিষ্টি লাগে
মাথায় কামড় দিল মিষ্টি লাগে, কানে কামড় দিল মিষ্টি লাগে, পেটে দেন, পায়ে দেন, জেনেই দেন, তাই এটার আর বিকল্প নাই। আসলে গুণী লোকের গুণ সেটা বলতে হয়, আর না বললে এটা নিজের কাছে কৃপণতা মনে হয়। আস্তে চমৎকার করে ভালো নাম করে লাইছে বুঝছেন। এই ফাঁকে দিয়া বাইরে কেমনে যে এত নাম করলো সারা বিশ্বে, কি দিয়া নাম করলো একটু যাচাই বাছাই করতে হবে। আমি ওনার লাইফটা যখন দেখি তখন এই দেখি 700, 800, 1000 মানুষ। আরে সর্বনাশ। পুতুল দেওয়ান সাহেব দেখলাম যাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাতের কোনো কিছু সৃজন করতেন না। আমার আখেরি নবী, নবীরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর নাম নিয়ে চুম্বন করে 3 বার চোখের ভিতরে মোচন দিলেন, লাগাইলেন। আমার এটা প্রশ্ন না, একটা প্যাচ রয়ে গেল। এই যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঙ্গে সঙ্গে যে চুম্বন করে চোখের ভিতরে ওই মোছা দেয়, এটা কোন দিন থেকে আসলো, সর্বপ্রথম কে দিয়েছিল, এবং চুম্বন করে এই চোখে মোছা দিলে তার উপকারিতা কি? তো ছোট করে একটা রইল, দেখি কি অবস্থা হয়, আস্তে আস্তে দেখমনি। তাই কিরে কামাল ভাই কই? একটা ভিডিও কল দেন রে ভাই। আপনারা কেউ মনে করবেন না, কিছুই মনে করবেন না। একটা সত্য কথা বলি, আজ থেকে 3 মাস আগে আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়ের জামাইয়ের জন্য। তো আমার আম্মাকে আর আব্বাকে দাওয়াত করছিলাম, যায় নাই। কিন্তু না গেলেও তাদের যে ভালোবাসা, দোয়া, এটা বিকাশ করে দিয়ে দিছে। আমরা নিজেও জানি না, কিন্তু যাই হোক, যতটুকুই হোক, এই বিষয়টা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার জ্ঞান যতদিন থাকবে ততদিন আমার এই দৃশ্য, এই বিষয়টা আমার হৃদয়ে থাকবে এবং আমার মনে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। মানুষের বেশি কিছু লাগে না, অল্প একটু কাজ করলে কিন্তু হৃদয়ে লেগে যায়। তো এই মেয়ে আমাকে আর মেয়ের জামাই, ওই যে আমার ছোট ভাই আমিনুল পাগলা, এ গান লিখছে, এটা গাইছিলাম 2 একবার। পরে বলে আম্মু, আমার মেয়ের জামাই তো, আম্মু ওই গানটা শোনায়েন তো, ওই গানটা শোনায়েন। কালকে অবিরক্ত করছে, আজকে ওই যে পুতুল দেওয়ানের সামনেই কয়েকবার কইছে এই গানটা গাইতে হইব, গাইতে হইব। মানে আপনারা যদি অনুমতি দেন আমি গাইতাম। ওরা ছোট মানুষ তো, আর বিশেষ করে আমার 2টা মেয়ে, আমার দুটা মেয়ে আসছে, আমার 2টা মেয়ে, আমি এই জগতে। আমার যিনি হাজবেন্ড, তিনিও গানকে ভালোবাসে, সুরকে ভালোবাসে, মাঝে মাঝে ফাঁক পেলে 2-একটা গায়। কিন্তু আমার 2টা মেয়ে এই জগতের নাই। কয় তোমরা কি গান গাও? ওই দিনই এই জগতে নাই। এরপরও যখন শুনতে চাইছে, এটা মনে হয় আমার ভাগ্য, তাই গানটা শোনাই। বাবা 10 আর এত ঝামেলা। ও ডাকে আমার বিউল শাহ
কান্দে আমার এখানে গান গাইতে কয়ে কাম্মা ওই গানটা গাইবেন কান্দে কান্দে আগে দাও করতে পারেন না পরের দাও করতে পারেন না এই যে লাইভে থাকলে বাবা শুনে নাও পুরা গানটা ও ডাকে আমার রবিউল শাহ বাবা কান্দে কান্দে মন আমার কান্দে
কান্দাইল লিপি। এই কান্দে গানে সন্তুষ্ট হইয়া আমার বাপি যা জুনায় আমরা তাকে 200 টাকা পুরস্কৃত করলাম। এটাই শেষ নয়, আরো আছে। আমরা কাঁদতে চাই না, আমরা হাসতে চাই। সুনাম ধন্য মিলন ভাই, সুনাম ধন্য আপনারা সবাই জানেন লিপি সরকার আমার টাইট অনেক। তার গানে সন্তুষ্ট হয়ে এই পাঁচগাঁও ইউনিয়নের এই দেশের জনগণের সন্তান, এই গ্রামেরই সন্তান জনাব হাবিব মোল্লা সাহেব এই লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। আরো আছে, এটাই শেষ নয়। ঢাকা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, মানুষের সেবক, রামপুরা থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার কামাল সাহেব লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। এটাই শেষ নয়, বিশিষ্ট এবং সর্ববিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি এই কাইসপাল্লারই গর্ব, কাইসপাল্লারই সন্তান, এই পাঁচগাঁও ইউনিয়নের সন্তান গাজীওয়ালদার লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা পুরস্কৃত করলেন। এটাই শেষ নয়, সিঙ্গাপুর থেকে আগত এবং সিঙ্গাপুর প্রবাসী যাদের টাকা সারা বাংলাদেশ ইমিগ্রেশন আসে, এই দেশের সন্তান, এই তাইসপালদারি সন্তান রাসেল হালদার লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে শামসুদ্দিন সরকার, শামসুদ্দিন তালুকদার লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। গণেশের থেকে আগত অপু পাইক লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। রাকিব শেখ গণেশের থেকে আগত লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। বাংলাদেশ ব্যাংক থেকে আগত ম্যানেজার, আমার সহযোদ্ধা এবং সহবন্ধু এই পাঁচগাঁওয়েরই সন্তান মাহবুবুল্লাহ লিপি আপার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত হলেন। আমরা একটু তালি দেই ভাই, তালি দেই। আমার বাগনা সুদূর প্রবাস থেকে আগত জনাব শুভ এই লিপির গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা পুরস্কৃত করলেন। জুয়েল সাহেব আমার গান শুনে আরো 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। অনেকে অনেক টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আর সুমন কাকা চাপা দেন, লিগের করা দিয়ে চাপা দেন। আর আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন আর ফালাফালি যদি করেন গন্ডগোল যাতে না হয়, আর গানের পিছনে গান করবেন।
বারণ ভাই হারমোনিয়াম ভাড়া আরো ঢুকাও তাহলে স্টেশন আসবে বুঝো না হারমোনিয়ামটা পারবো ভাই হারমোনিয়াম সাড়ে নয় ভাই হ্যালো লোবারে রিভাবটা বন্ধ করে দাও আল্লাহ পারে নাই তো একটু বাড়ায় দেন ওটা হারমোনিয়াম মাইকে বাড়ান মাইক বাড়ান পাখি গেছে আমার উড়িয়া, পাখি গেছে আমার উড়িয়া, পিছনে রইছে খালি পড়িয়া, আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর স্বামী আমার কথা ছিল মনে পাখি আমার প্রাণে পাখি তোর স্বামী আমার কথা পাখি নাম দিয়া ময়না দিয়া পাখি নাম দিয়া ময়না দিয়া কাছে ময়না কথা ভাইয়া কিন্তু হাতে আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর শনি আমার কথা রহমত সারা কথা ছিল তুই হ্যালো হ্যালো আমাদের উভয় শিল্পীর বন্ধনা গান প্রথম
পর্ব শেষ হয়ে গেল, কর্তাপক্ষ থেকে পালা বন্টন করে দেওয়া হলো। পালা আসলো, যিনি ঘোষণা করলেন আমার সেই বাবাজি আমার বলে যে গানের পৃষ্ঠে গান, মানে আমি একটু ঝামেলায় পড়ে গেলাম। গানের পৃষ্ঠে গান হলে এখানে কোনো পালা হয় না, পালা হইলে এখানে গানের পৃষ্ঠে গান হবে, এটা বলা যায় না। এখন কি গানের পৃষ্ঠে গান যদি কেউ বলে আমরা ভাবি যে এখানে কোনো পালা নাই, শুধু গান আর গান। আর পালা বললে ওইখানে আর কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হয় না, ওই পালার বিষয় নিয়েই আমরা গাওয়ার চিন্তা করি, বলার চিন্তা করি। ধন্যবাদ। তারপরও তার কথায় একটা যুক্তি আছে, উনি একজন জ্ঞানী মানুষ। পালাই চলবে গানের পৃষ্ঠে গান, তাই তো গানের পৃষ্ঠে গান মানে এইটা কিন্তু একটা পালা। হ্যাঁ, পালা হইলে। ধন্যবাদ। আমাদেরকে পালা ঘোষণা করে দিয়েছে, যে আপনারা শুনেছেন কি কোন পালায় গাইবে। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা লিপি সরকার, তাকে দিয়েছেন মারিফতের ভূমিকায় গান করার জন্য। আমি পুতুল দেওয়ান, ক্ষুদ্রতম একজন মানুষ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমার গান গাওয়ার যেই পক্ষ, যেই ভাবে আমি কথা বলবো, সেই ভাবটা, সেই ধারাটা হলো এলমে শরীয়ত। এলমে শরীয়ত, এলমে মারিফত সবচাইতে বড় হলো যার যার খাসিলত। যে ব্যক্তির খাসিলত ভালো তার জন্য সব ভালো, যার খাসিলত ভালো না তার জন্য কোনোটাই ভালো না, কোনোটাতে সে সুবিধা করতে পারে না। শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত সবচাইতে আমরা চিন্তা করি কোন পথটা আমরা বেছে নিব। আগে বুঝতে হবে আমার নবীজি যা করে গেছে, আমরা হলাম আখিরি জামানার শেষ নবীর উম্মত। আমার নবী যাহা করে গেছে আপনাকে আমাকে তাই করতে হবে, আর বাহিরে নয়। আমরা এটার ভিতরে থেকেই নবীর সুন্নতটাকে আমরা আগলিয়ে ধরে আমরা চেষ্টা করব সেই পথ অনুসরণ করে চলার জন্য, যেই পথে আমার আল্লাহ খুশি থাকেন, যেই পথে চললে, যেই কর্ম করলে আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নিবেন। শরীয়তের পক্ষ নিয়ে একটি গান আমি করব, কথা একটু কম বলতে হবে, এজন্যই উঠে আগে জিজ্ঞেস করলাম যে কয়টা বাজে। বাজে হলো 12টা। সময়টা মোটামুটি কমও হয় নাই, বেশিও হয় নাই, তাই সেদিক থেকে লক্ষ্য করে কথা থাকবে কম, গান থাকবে একটু বেশি। কিন্তু আজকে আমি ছাড়তে চাইলেও আমার আম্মাজান কিন্তু আমার ছাড়তে চায় না। বলছিলাম আর কি, যেহেতু উনি ওনার বাইন বাদক নিয়ে আইছে, আমিও আমার বাইন বাদক নিয়ে আইছি, আবার ওই বন্ধনার আগে দেখি যে পালা ভাগ কইরা দিছে, তার মানে বুঝলাম যে আজকে কিছু একটা হইতে পারে। হ্যাঁ, এখন আর এই ভাও দিয়া গান গাওয়া যাইব না, এই জন্য বলছিলাম যে আজকে আমার প্রতিপক্ষ তো মাজনের প্রতি এই কথাটা বলে আমি তার প্রতি সালাম শ্রদ্ধা রাখলাম। এখন উনি বলে আগে কইতাম প্রতিপক্ষ, এখন আর কই না। ওই যাক, প্রতিপক্ষ যেখানে কইয়া ফেলছে ওইখানে আর তার সাথে মহব্বত চলে না। ও আজকে রাত্রের জন্য মাই যেহেতু মহব্বত ছাইড়া দিছে, মাই ওই মোহাম্মদ ছাইড়া দিছে। ঘরের ভিতরে খাইতে বইছি, আর দুইজন কই আপনারা দুইজন খাইতে বইছেন, আপনারা তো মিলমিশ করে গান গাইবেন, মানে এই কথার বাড়ি আগে পেয়ে গেছি। তখন এটা মনে করে বইয়া রয়েছে, এই জন্য দাঁড়াই বলতেছে যে না আজকে আর কোনো মহব্বত নাই। এই মহব্বত নাই দেখেই তো প্রথমে একটা কোরআন আমার দেখছেন নি, গান গাইলাম একটা বন্ধনা, পরের গানটা গাইলাম দরবারি, কই যাই আমার প্রশ্ন নিয়ে ঠেকাইছে। এই মার প্রতি মায়ের ভালোবাসা আগে টের পেয়ে লাইছে, আজকে আর বেশি একটা মহব্বত নাই, মহব্বত থাকবেও না। তা আপনিও মা একটু রেডি থাকেন, মাইয়ারে যেমন কষ্ট দিবেন, মা ওই আয়ের চাইতে একটু বেশি কষ্ট আপনারা আজকে সহ্য করতে হবে।
আর খাতির কইরা লাভ নাই। আপনার ভাবে আপনি, আজকে আমার ভাবে আমি। খবরদার আব্বাজান, আপনি আজকে আপনার বিচারক কামাল দেওয়ান সাহেব, কামাল সরকার, তিনি হলো আজকে বিচারক। কারো পক্ষ নিয়ে কিন্তু কথা কইতে পারবেন না। বিচারক হিসাবে আপনাকে লগে দিয়ে দিলাম বাপেরে। এবার আসি, অনেক সুন্দর একটি প্রশ্ন, একটা জিজ্ঞাসা আমাকে করেছেন। আমরা যারা আখির জামানার শেষ নবীর উম্মত, যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা মুসলমান, আমরা কি করি? দয়াল নবীর নাম যখন আমরা নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলে যখন আমরা চোখে মুখে যখন চুম্বন করি, সেখান থেকে তিনি প্রশ্ন করলেন, এই চোখে মুখে যে আমরা চুম্বন করি, এটা কার কাছ থেকে আসলো? কে কবে কোন দিন দিয়েছিল? চোখে মুখে চুম্বন করলে আমাদের কি উপকারিতা? এই বিষয়ে জানতে চেয়েছেন। খুব সুন্দর একটি প্রশ্ন, আমি চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। ছোট্ট করে আগে শরীয়তের পক্ষ থেকে একটা গান, প্রশ্নের জবাব দিয়ে আপনার কাছেও আমার থাকবে একটা প্রশ্ন। অবশ্যই আমরা যাই বলি আমাদের সাধ্য অনুযায়ী দলিল অনুসারে বলার চেষ্টা করব। ওই বাজে ইসলামের ঢাকা, ওই বাজে ইসলামের ঢাকা, শব্দ শোনা যায় নবীর দিনে আইরে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আইরে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢাকা, ওই বাজে ইসলামের ঢাকা, ওই বাজে ইসলামের ঢাকা, শব্দ শোনা
গান গেল শেষ হইয়া, যেই ভাবেতে পাল্লা দিল আমি গান যাব গাইয়া। এইখানেতে আমার শরীয়তের পক্ষের একটি গান দিলাম শেষ করিয়া, যেই ভাবেতে পাল্লা দিল আমি পাল্লা যাব গাইয়া। শরীয়ত মারিফত এই আসরে লাইয়া গেছে পাল্লা, শুরু হইল পাল্লা, বসিয়া বসিয়া সবাই করবে না শরীয়ত আর মারিফত, মারিফত আর শরীয়ত লাইগা গেছে পাল্লা, শুরু হইল পাল্লা, তাই বসিয়া বসিয়া সবাই করবো আল্লাহ আল্লাহ। আজকে এইভাবে আপনারা থাকিবে নীরব, বাবা নীরব থাকলে মনের কথা বলতে পারবো সব। বিচারে গানে পাল্লা গানে বাবুল গানে যদি ওঠা বসা হয়, আইরে ওঠা বসা করলে কি আর জানি মজা হয়। পালার আগে প্রথমবারে আমায় কথা জিজ্ঞাসা কইরা যায়, ভুলি নাই কথা কথা মনে বইরা যায়। আমার পাল্লা শুরু হওয়ার আগে আজকে আমার মায়ের পাল্লা শুরু হইয়া গেল। আজকে কেমন 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 জানি করে আমার মাই গো। প্রথমে আমার একটু ছাড় দিলে দিতে পারতো, আমার মাই তা করলো না। এটা হইল নরমের নরম, শক্তের শক্ত। আমি বুঝা গেছি তার ভাত বালা না। নরমের নরম, শক্তের ভাতটা হেমনই লাগে। দেখছেন, উনি কিন্তু চাইলে আমার একটু সেটা দিতে পারতো। যাক, এই মাইয়ে তো আজকে এই শরীয়তের পালা তো গাইবই, কত প্রশ্ন করুম নে। আগ বাইন্দে আমার প্রশ্ন করে লাইছি, দয়া মায়া নাই। হ্যাঁ, দয়া মায়া কিন্তু তাই আমার ধারে জিজ্ঞাসা করে, আমি কথা ভুলি নাই। আজকে তা আমি মাইয়া হইয়া সর্বোচ্চ আমার মাইরে দিতে চাই। যেই প্রশ্নই আমার ধারে করে আমি দুইটা ভাবে জবাব দিব দিয়া। আসরেতে বসে বসে শুনে নিবেন আম্মাজি লক্ষ্য করিয়া। কিভাবে জবাব দেব? কারণ যেইভাবে প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন। আসলে ওনার প্রশ্নটা যত সুন্দর আমি জানি না তার জবাবটা আমি এত সুন্দর করে দিতে পারবো কিনা। তারপরও আমি হয়তো বলতে ভুল করতে পারি, যারা জ্ঞানী মানুষ তারা শুনতে কখনো ভুল করতে পারে না। দুইটা ভাবে জবাব কিভাবে দেব? প্রশ্ন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে যে আমরা চোখে মুখে আমরা চুম্বন করি, এটা সর্বপ্রথম কে কোন দিন করেছিল, কোথায় থেকে এটা আমরা পাইলাম, এখন করি, এটা করলে উপকারিতা কি? প্রথমে আমি রূহের জগৎ থেকে, সৃষ্টি জগৎ থেকে জবাব দিতে চাই। ওই জবাব দিয়া আমি এরপরে দুনিয়াতে যাই। প্রথমে কি আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে, আদম শফিউল্লাহকে যখন তৈরি করলেন, তৈরি করে যখন তার পৃষ্ঠ মোবারকে নূর মোবারক রাখলেন, তখন ওই মুহাম্মদী নূর মোবারকটা দেখে সমস্ত ফেরেশতারা আরো সৃষ্টি যারা আছে তারা ওই আদমের পৃষ্ঠের দিকে তাকিয়ে থাকে। এইবার আদম তাহা দেখে সেই মনে মনে ভাবে, কি এমন আমার পৃষ্ঠের ভিতরে আছে যা আমি দেখি নাই, সবাই তাকাইয়া থাকে। আপনার পৃষ্ঠে যদি কিছু থাকে এটাকে আপনি দেখবেন? দেখা সম্ভব? সারা জনম চেষ্টা করলে পারবেন আপনি? পারবেন না। কিন্তু আপনার পিছনে যারা থাকবে তারা ঠিকই আপনার ওই পিঠে কি আছে সেটা দেখতে পারবে। তাই আদম
তার পৃষ্ঠ মোবারকে যে পৃষ্ঠের মাঝে যে নূর মোবারক আছে, মুহাম্মদের নূর মোবারক আছে, তা আদম দেখে না। আদম প্রার্থনা করে মিনতি করে আমার আল্লাহর দরবারে কথা দিল জানাইয়া, বলে আমার পিঠের উপরে কি আছে যদি আমি একটু দেখতাম, আমি জানাইতাম তোমার দরবারে শুকরিয়া। আমার পিছনে যেটা আছে এটা যদি আমি দেখতে পারতাম, আমি তোমার দরবারে শুকরিয়া জানাইতাম। তাই সেদিন আমার আল্লাহ তার কথা কবুল করে নিল, কবুল করে আমার মুহাম্মদের নূর মুবারক আদমের দুই বিদ্যা আঙ্গুলের ভিতরে দিয়ে দিল, যেটা আদম সর্বপ্রথম দেখে ওই দিন আদম কি করলেন, চোখে মুখে বুকে চুম্বন খেলে দিল। এই গেল রূহের জগৎ থেকে, সৃষ্টি জগৎ থেকে সর্বপ্রথম দিলাম জবাব দিয়া। এইবার দুনিয়ার ভিতরে কে সর্বপ্রথম চোখে মুখে চুম্বন করলো, আমি বলবো একটু ভাবিয়া। দুনিয়ার ভিতরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক, আমার রাসূলের প্রথম যেই সাহাবা আবু বকর সিদ্দিক, তিনি সর্বপ্রথম এই দুনিয়ার ভিতরে আমার দয়াল নবীর নাম নিয়ে চোখে মুখে চুম্বন করেছেন। এখন আমরা যারা এই দয়াল নবীর নাম শুনে চোখে মুখে যে চুম্বন করি, এটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকেরই সুন্নাত। কার সুন্নাত? হযরত আবু বকর সিদ্দিকেরই এই সুন্নাতটা আমরা এখন পালন করি, এবং কাল কিয়ামত পর্যন্ত এইভাবে আমরা তার নাম নিয়ে, আমরা যারা রাসূলের প্রতি মহব্বত রাখি, যারা রাসূলকে ভালোবাসি, আমরা তার নিয়ে, এবং আরো এই নামের উসিলায়, এই মহব্বতের নামের উসিলায় যদি সে চোখে মুখে যদি চুম্বন করে, ওই মানুষটা যদিও দুযুগী হয়, কিন্তু তার চোখ আর মুখ কখনো আগুনে পড়বে না। তাহলে কি আসে? নাম নেব, চোখে মুখে আমরা চুম্বন করব। যদি চোখে আপনি লাগান তাহলে চোখের জ্যোতি বাড়বে, আর মুখে যদি সেটা লাগান, বুকে যদি ধারণ করেন, সেই মানুষটার মুখ পবিত্র হয়। এবং দলিল এটাও বলে, ওই মানুষটা যদিও জাহান্নামী হয়, ওই আগুনের ভিতরে দুযুগে ওই মানুষটার মুখ এবং চোখ কখনো খুলবে না। এই পর্যন্ত বলা কওয়া বললাম শেষ, মানা হইতে ছোট্ট প্রশ্ন জানিব বিশেষ। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চ বেনা কোরআন খানি শরীয়তের দায়, নামাজ রোজা হজ যাকাত করো মুমিন। ভাইরে, শরীয়তের হচ্ছে পঞ্চশরা, এই পঞ্চ বেনা অষ্ট সরা। পঞ্চ বেনার ভিতরে কি? নামাজ রোজা হজ যাকাত কালেমা, এই হলো পঞ্চ কি বেনা। আজকে যে আপনি যে মারফত গাইবেন, আমি জানতে চাই এই মারিফতে যে আমরা করি, মারফত সম্পর্ক আমাদের অনেক কিছু জানার দরকার। আমার এই শরীয়ত হলো পঞ্চ বেনার ভিতরে 5টা খুঁটি আছে। 5টা খুঁটি, এটা আমরা সবাই শুনছি, নামাজ রোজা হজ যাকাত কালেমা। এখন আমরা যে মারিফত করব, এই মারিফতের কোনো খুঁটি আছে কিনা?
মারফত যে করব, মারফত সম্পর্কে একটু গভীরভাবে আলোচনার দরকার আছে না, জানার দরকার আছে না? তাহলে আমার শরীয়তের খুঁটি হইল 5টা, আপনার মারিফতের খুঁটি কয়টা? আচ্ছা, যদি মারিফতের খুঁটি থেকে থাকে তার নামগুলা কি? শুধু সারা জীবন মারফত কইরা গেলাম, মারফত নাম শুইনা গেলাম, ইহার মূল বিষয় হাকিকত আমি জানতাম না। না জানি আমার পথ করলে আপনার মারফত হবে না। আগে জানো, মানো, বুঝো, তারপরে তুমি কর্ম করো। আমি মানলাম না, বুঝলাম না, কর্ম করলাম না, আমি পীরের দোহাই দিলাম, আমি ভান্ডারের দোহাই দিলাম, সুরেশ্বরীর দোহাই দিলাম, রবিউল শাহ বাবার দোহাই দিলাম, দোহাইয়ে বাবা কোনো কাজে হবে না। তুমি জানো, মানো, বুঝো, আমি কর্ম করো, ভাবিয়া সাধনা সাধন করো, জেনে বুঝে মেনে। তাই আজকে জানতে চাই আপনার এই মারিফতের খুঁটি আছে কিনা, যদি থাকে এই মারিফতের খুঁটি কি কি? আচ্ছা, গান একটা শুনলাম, আপনি আমার লগে খাতির করেন নাই, আমিও কিন্তু আপনার লগে খাতির করবো না। গানের গীতিকারও বৈশা রয়েছে আমার আমিনুল বাংলা ভাই, যিনি দোহারি করছে। আমার এই ভাই এই গানটা লিখেছেন, গানটা খুব খুব সুন্দর একটি গান। যাকে আমার মুজিব বাবা চান্দে কান্দে, প্রাণ আমার কান্দে। আচ্ছা, আমরা জানি মানুষ কাঁদতে 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 আল্লাহর ওলি হইয়া যায়, ঠিক কিনা বাবা? কাঁদতে 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 সুফি হইয়া যায়, সাধক হইয়া যায়, আল্লাহর মনোনীত ব্যক্তি, পছন্দের মানুষ হয়ে যায়, কথা ঠিক? কিন্তু আম্মা জান, আমি একটু জানতে চাই, এমন একজন আল্লাহর ওলি যিনি কাঁদতে 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 তার অলিত্ব হারিয়ে গেলেন। হ্যাঁ, গান তো গাইছেন, কতটি টাকা লই ওই বইছেন, ভালো, খুব ভালো লাগছে। আমি চাইছিলাম একটু ছাড় দেবো, মা খাতির করে না, তাহলে আমার খাতির করে কোনো লাভ নাই। আমারে বন্দনার আগের থেকে ধরছে, ওই যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম নিয়ে আমি সম্মান জানিয়েছি, ওইখানে যাই আমার ধরছে। দেখছেন এই ধরাটা কোন জায়গায়? আপনি আমার আগে ধরছেন, আমি আপনার বন্দনার গানের পরে ধরছি। গানটা তো খুব সুন্দর গাইছেন। আমার বইনে কইছে, আমি ঘরের ভিতরে যখন বসা দেখি যে বোন আর বোনের জামাই ফোন দিছে, কয় কান্দে কান্দে গানটা গাইতেইব। আমায় তো জানে, যাই না, এরপরে কয় কোন গানটা? আচ্ছা, বইনে কয় ওই যে তুমি যে গাও, আমিনুল ভাইয়ের যে একটা গান আছে। আচ্ছা, এবার আব্বাই দিছে আমাকে দুলা ভাই ফোন, বাবা তোমরা কোন গানটা শুনতে চাও? ওই যে আমরা একটা গান গাই কান্দে, এরপর আগের তো কইতে পারে না, পরের তো কইতে। কারণ তারা তো এই ধরনের গান শুনে অভ্যস্ত না, গানকে ভালোবাসে, ওই গানের একটু কথা মনে রেখে সেটা মায়ের কাছে শুনতে চাইছে। তা আসলে আমার ভাই আর আমার বোনের জন্য, তাদের দুজনের জন্য দোয়া করবেন, তাদের সংসার যেন উজ্জ্বল হয়, সুন্দর হয়। আমার একটা দুঃখ কি, আমার মা আমাকে স্মরণ করছে, বিয়েতে যাওয়ার জন্য আমাকে স্মরণ করছে, আমি যাইতে পারি নাই। আমি বাবার সাথে বিষয়টা শেয়ার করছি। তখন আমার একটা অপারেশন হয়েছিল ছোটখাটো, তো ডাক্তার বলছিল আমাকে 1 মাস রেস্টে থাকার জন্য। আমি আর ঢাকায় আসি নাই, তখন কোনো আমি প্রোগ্রামও রাখি নাই। তবে এটা সত্য, আমি যদি ঢাকায় থাকতাম, যেই কোনো প্রকারে হোক, আমার প্রোগ্রাম থাকলেও আমি বাদ দিয়ে আমার বোনের বিয়েতে আমি যাইতাম। আমি খুশি, এই যে আমার মা বলছে তোমার কথাটা আমার চিরদিন মনে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। মা, আমারও এটা মনে থাকবে যে আমি যে এত দূরে, আপনাদের রক্তের কেউ না, এরপরও যে আপনারা আমাকে যে মহব্বত, আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসা আমাকে দেন, আমিও কখনো এটা ভুলতে পারবো না। তো বোন আর বোনের জামাইকে সরাসরি দেখতে পারি নাই, এটার দাওয়াত আমি আগে চাইয়া নিলাম। মনে যেদিন চাই সেদিনটাই কিন্তু আমি বাসায় যাবো না, আমি জানাবো না। আমার কয় কি দিয়া নাম করছে, একটু ট্রাই করে দেখি। কয় লাইটটা খুলে দেখি 700 মানুষ। বাজার আসলে এই মানুষ ভালোবাসে, এই যে আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে দোয়া করেন, এই দোয়ার গুণেই আমার 2-4 জন মানুষের ছিল। আমি যে বিশাল বড় একজন শিল্পী, আমি যে একটা গায়িকা, আমি সেটা নিজেকে কখনো দাবি করি না। আমি শিল্পীদের পায়ের যোগ্য এখনো হতে পারি নাই। ধুলা বালু যেটা শিল্পীদের পায়ে থাকে, আমি সেটা হইতে পারি নাই। কারণ বাউল হওয়া এত সাধারণ বিষয় না, শিল্পী হওয়া এত সাধারণ বিষয় না। আমি গান গাই, আমি
মস্ত বড় একজন শিল্পী, আমার নামের পাশে দেওয়াল আছে, আমার কত মানুষের চিনে, এজন্য আমার ভাব বেড়ে যাবে, এইরকম এই ভাবটা যেন আল্লাহ আমার ভিতরে যেন না দেয়। আমি ছোট হয়ে সব সময় যেন আপনাদের চরণ পাশে যেন থাকতে পারি। আমার তো আশীর্বাদ করবেন, আপনাদের মেয়ে হয়ে যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি। আমি মস্ত বড় একজন শিল্পী, একজন গায়িকা, এটা আমার জীবনে দরকার নাই। তাই কি করে নাম করছি, নাম অন্য কিছু দিয়ে করি নাই, আপনাদের দোয়া ভালোবাসা, ওই দু চারজন আমারে চিনে, ওই চেনার ভাবে আমি এতটুকু নাম করতে পারি। আরে তো মাইক এত না ভাবি করতেছে নাই তো এনে মাইক বাইরে সব আচ্ছা একটু দেন তো কিছুই নেই হ্যালো, আরে মাসি হলো সামনে কান বাপু ধরে লাগা ভাই, বেশি দিলে কানে লাগে, কম দিলে কানে শোনা যায় না, কি করা যায় কম তো? বন্ধ করে দাও। আপনি দুইটা বক্স এক পাশে দিছেন, এটা কিন্তু হয় নাই। একটা যদি এদিকে দিতেন আর একটু দিলে কি দোনো ভাবেই আমরা দুই ভাবে আমরা সাইডটা কি সমান ভাবে পাইতাম। এটা একটু ঝামেলা হয়ে যায়। এখন ওই যে এটা বাড়াইতে বলে বাড়ায় দেন, এটা ওনাদের কানে লাগে। বাউল গান হইলেও কথা বুঝতে হবে, গান ক্লিয়ার শুনতে হবে, তাইলেই এখানে মানুষ কিছু পায়। শুধু বাজনা শুনলে আর ওই বাজনার সাথে যদি শিল্পীর গান যদি মিশে যায়, তাহলে তো এখানে আর মানুষ কিছু পাইল না। আমার দেখি না তো ফারুক ভাই, আচ্ছা তো আসছে। এখন আমি কি আসলে যে ধারা দিছে এইভাবে কিছু সময় থাকবো নাকি দরবারে? কতটা 10 আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ভাই বলছে মানে আপনারা যেভাবে ভালো মনে করেন ওইভাবে আপনারা গাইবেন। সুন্দর কথা, মানে শিল্পের উপরে সেটা ছেড়ে দিয়েছে। তাহলে আমি যেটা মনে করি, দেখেন আমরা যারা অলি আল্লাহর দরবারে আসছি, আমরা তারা চাই অলি আল্লাহর গান শোনার জন্য। এটা হচ্ছে একটা অলির বাড়ি, তো অলির বাড়িতে আসছি, অলির গুণকীর্তন গাইতে হবে। কিন্তু কিছু কিছু সময় কিছু পালা দিলে সেটা প্রথমত সম্ভব হয় না, একটু সময়টা মেনটেন করতে হয়। কারণ এখানে আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন, আমি কিন্তু আপনাদের কাছে ধরা। তো তারপরও আমি আমার লাইনের একটি গান করেছি, এই গানটা শুনতে চেয়েছেন, আমি ছোট করে গানটা গাওয়ার চেষ্টা করি। তারপর দেখি আজকে আমার যিনি প্রতিপক্ষ মারিফতের পক্ষে যে আলাপ আলোচনা আসবে, সে আলাপ আলোচনার উপরে আমার আগামী আসর নির্ভর করবে। ধন্যবাদ।
আমার পাগলের এক ভক্ত এই নবীজির ভক্তমূলক গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা পুরস্কৃত করলেন। আমার বিশিষ্ট শিল্পপতি সুনামধন্য ব্যক্তি জনাব ফারুক হোসেন ডালু ভাই এই পুতুলের গানে সন্তুষ্ট হয়ে তাকে 1000 টাকা পুরস্কৃত করলেন। আসন্ন পাঁচগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৎ নির্ভীক শিক্ষিত যোগ্য জনাব হালিম মোল্লা এই পুতুলের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। আমার ভাগনা নাহিদ রহমত পাগলের নাতি এই পুতুলের গানে সন্তুষ্ট হয়ে তাকে 570 টাকা পুরস্কৃত করলেন। বনাশা থেকে আগত পাইক বংশের সুনামধন্য ব্যক্তি মোহাম্মদ অপু পাইক পুতুলের গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা পুরস্কৃত করলেন। আমার সাহেব শামসুদ্দিন সাহেব আমার বাগনা পুতুলের গানে সন্তুষ্ট হয়ে তাই 300 টাকা পুরস্কৃত করলেন, 200 টাকা ফেরত দেন। আর শুনেন, খাইছে আমার বাদ বেটি তো আলমগীর ভাইয়ের ভাই আমার বাদ বেটি আমার আলমগীর ভাই এই পুতুলের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা পুরস্কৃত করলেন। আরে আস্তে 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 নিচে নামতে আছে। সিঙ্গাপুর থেকে মোহাম্মদ রাসেল হাওলাদার পুতুলের গানে সন্তুষ্ট হয়ে 300 টাকা পুরস্কৃত করলেন। আর এক শিল্পপতি ভাই কালাম ভাই কোনায় বইয়া রয়েছে, কোনো পুরস্কার দেয় না। হ্যাঁ কালাম ভাই, আপনার প্রতি বিশেষ অনুরোধ রইল, আপনি শিল্পীদের দেন, পুরস্কৃত করেন। ধন্যবাদ। আর এই মালাটা দিতে আমার এক নাতি গিয়াসউদ্দিন দেওয়ান, তোমার ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। মাহবুব ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। আমার কামাল বাবাজি তিনি আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। না বাকি দিচ্ছেন মাইকে লেগে রাখছেন। আমার ফারুক ভাই তাদের বন্ধু মহল এখানে অনেক গুণীজনরা বসে গান শুনছেন। সবাই আমাদের দুজন শিল্পীকে টাকার মাধ্যমে উৎসাহিত করছেন। দেওয়ার মতো কিছু নাই, প্রত্যেকের প্রতি আমার ভক্তি রইল। আমার মায়েরা যারা বসছেন আপনাদের প্রতি আমার ভক্তি রইল। অনেকে ঢাকা থেকে আসছেন, এখানে অনেক মেহমানও আছেন, বাড়ির মানুষও আছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
হ্যালো, চমৎকার করে আমার কর্তা পক্ষ থেকে পালা দিয়েছেন শরীয়ত মারিফত। বাংলাদেশের নয় সারা বিশ্বের এখন বর্তমান সুপরিচিত গায়িকা পুতুল দেওয়ান, তাকে দিয়েছেন শরীয়তের ভূমিকা। আমি লিপি সরকার, আমাকে দিয়েছেন মারিফতের ভূমিকা। তো আমি যে ছোট্ট করে একটি কথা রেখেছিলাম, অতি চমৎকার করে তার মীমাংসা জবাব তিনি করলেন। জবাব করলেন সত্য, চাইছি একটার সাথে পাইছে আর একটা ফ্রি। হ্যাঁ, একটা প্রশ্ন করেছি, দুই ভাবে জবাব করে সবাইকে তিনি বুঝাইলেন। বাবা, কথাটা বলার কারণও আছে। আমরা অনেকেই নামের সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুম্বন করি, আবার অনেকে চুম্বন করে না। কিভাবে আছেন এরকম? তাহলে এজন্য আমি আপনাকে জিজ্ঞেস করেছি সঠিক কথাটা জানার জন্য। শোনেন পুতুল দেওয়ান, আপনারা কই এই অনেকের জিজ্ঞেস এই কথা, এরা একটা ওই পাইছে ওই মুসা নবীর একটা ঘটনা কই, এই মুসা নবীর ঘটনা কই। তাই আপনারা একটু প্রথম স্টেজে বাড়ি দিয়ে দেখলাম, আপনি কি হেই দলে বই না দলে না খারাই না দলে, এই জন্য একটু লাড়াচাড়া দিছি আর কি। না, আড়াই না দলেরই, বসেন না দলের না। চমৎকার জবাব করেছেন, দৃষ্টি থেকে যেটা বলেছেন সেটাই চির সত্য। এবার আমারও দিছে ওই যে আমিনুল গান, তো আমি লিখি নাই বাবা, গান কি আমি লিখছি? অন্য অন্য গান গাইতেছি, গীতিকারে একটাও নাই। যার গান গাইছি এই গীতিকার এনে আছে। যে প্রশ্ন তুমি করছো
সকালবেলা এই গীতিকারের কাছ থেকে তুমি জাইনা নিও, এটা আমার বিষয়। ওই আইনাল কাকা কইছে গো আমার বিষয় না, ও কমিটির বিষয়। ওই গানা গাইছি আমি, আর ওই প্রশ্নের জবাব এটা আমার বিষয় নটো, ওই গীতিকারের বিষয়। কই লিপি সরকার মেয়ে হিসাবে একটু ছাড় দিল না? না, বাবাই বুড়ো হয়ে গেছে, বয়স্ক, 2 দিন পরে যাইব মইরা, এক পাও কবরে আর এক পাও উপরে। ছেলে হইল জোয়ান, বাপুতে খেলার মাঠে নামছে 2 দলে, এক দলে বাবাই এক দলে পোলাই। অনেক বাবাই কি করব, খেলার মাঠে নেমবা বলে পোলাই আইছে, পোলাপান মানুষ বুঝে না, একটা গোল দিয়ে যা, খেলাটা থাকবো। আর ছেলে কি করবো না, আমার বাবাই 2 দিন পরে যাইব মইয়া, আমার বাবাই মনের শখটা মিটাই যে একটা গোল দিয়ে যা, চাইবো না। এটা খেলার মাঠ, গোল তো একটা দিতেই। কি কোন আপনারা? এই পুতুল দেওয়ান জুয়ানের বারবার, বুইরা গইল একবার, আমি কিন্তু এই কাতারে পড়ছি, তোমারে কইলাম। প্রশ্ন করেছে সুন্দর, লিপি সরকার এই সত্যের হইল গিয়া ভক্ত, আর নরমের হইল গিয়া বলে কি গুলা পুতুল দেওয়ান। এই যে আমি সত্যের ভক্ত, নরমের যে জম, তোমার ওস্তাদ রে গিয়া জিগে এই লিপি সরকার কি, লিপি সরকার কি, তোমার উস্তাদ রে গিয়া জিগাইও। আর তোমার উস্তাদ রে না পাইলে তোমার দাদা উস্তাদ রে জিগাইও। না, এখন সত্যের ভক্ত নরমের জমতা না, এখন একটু বয়স হইছে, বেশি বললে মানুষ বলে লিপি সরকার ভালো হইলো না, আগের মতো পাজি রইল। বাবা বিপদ না, আমার কিছু না বললে লিপি সরকার আগের মতো পারে মানে আমি মুশকিলে পড়ছি না, আমি বিপদে পড়ছি। তবে একটা কথা বলি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু ভুলি নাই। অনেক মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, স্বাধীনের পরে যার যার অস্ত্র নিয়ে জমা দিয়েছে, কি দিছে না বাবা? এই যে ট্রেনিং দিছে, যে এটা কি ভুলছে তারা? বলে নাই। পুতুল দেওয়ান ট্রেনিং কিন্তু ভুলি নাই, আপনারে কয়ে দিলাম, অস্ত্র জমা দিছি, ট্রেনিং ভুলি নাই। একটুকে আপনারে কইলাম, লাড়া ছাড়া দিয়েন না, মনে করে দিয়েন না, মাথা যাইব নষ্ট হইয়া, এখানে কই থেকে কি হয়ে যাইব গা, টের পাইবেন না, কোনটা পলাইবেন, জায়গা পাইবেন না। কই কিসের মাইয়া? এটা খেলার মাঠ, বলির দরবারে আইছি, আজকে হইব বাইরে বাড়ি। কি কর, আজকে বাইরে বাড়ি হইব, বাস দিয়া না, কিন্তু প্রেমের বাইরে বাড়ি, প্রেম দিয়া মারামারি। আজকে বিষ খাওয়াই মারতাম না, মধু খাওয়াইয়া মাইরালাম, মধু খাওয়াইয়া আমার মাছ। আমার কামাল বাবা ছিল বিচারক, এই পুতুল দেওয়ান উনি একটা বিচারক হবো কেন? পক্ষ হইব না, এনে যাচাই বাছাই হইব না, তাহলে আমাকে বাবাজি রোপাটা ওই জায়গার ভিতরে, এই জায়গাটা বয়ে রাখতে কেটে যায়। এই আপনিও যান, বিচারক হয়ে গিয়ে বলছেন কই কি রে পাগলি, বুঝে না যে এইটাও বুঝে না। শোনেন, কই কাইন্দা অলি তো হারাই লাইছে, হারাইব না। এই ভিতরে যদি অহংকার থাকে রে বাবা, সেই অহংকারে সবকিছু ধ্বংস করে দেয়, আর কিছুই লাগে না। লাগে লাগে না। সে কে জবাব করব? প্রশ্ন করছে শরীয়তের 5টা খুঁটি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মারিফতের 5টা খুঁটি কি? এই আমি কি এই মুসলমান ফকির না? কি বলেন?
আমি মারফত করি দেখে আমি কি মুসলমান না? আমি আল্লাহর বান্দা না? আমি নবীর উম্মত না? কি কোন আপনারা? আপনারা কি পাইছেন? শরীয়ত মারফত পালাটা হইলে এই 5টা খুঁটি লইয়া বাগাবাগি শুরু করে। এই বাগাবাগি কইরে কিন্তু একটা খাইতে আইছে আর একটা ভিত্তে পড়ে রইছে আর গিলি সিরিয়ালে আছে অনেক দিন। খবরদার অতি নিকটে এগুলার না, ওই সবহনের চলে না। তারপরেও বলবো এই যে শরীয়তের 5টা খুঁটি, এই 5টা খুঁটি, এই যে আপনার 5টা খুঁটি যে শরীয়তের কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা খুঁটি দাঁড়ায় আছে এই মারিফতের 5টা খুঁটির উপরে। এই মারিফতের 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। সেই 5টা খুঁটি কি? যাকে সৃষ্টি না করলে কুল মাখলুকাতের কিছু সৃজন হতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জগতের মা, জগতের জননী মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, মাওলা আলী। তোমার 5টা খুঁটি আমার 5টা খুঁটির উপরে নির্ভর করে আছে। সইরা গেলে কই কি গান গাইছে একটা, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে, তোরা নবীর দিনে। ভাই আপনারা মুসলমান না? যারা যারা মুসলমান হাত তুলেন তো। আল্লাহর বান্দা নবীর উম্মত। এই প্রথম দেওয়ান, এই তো চাই দেখেন, আপনি তোলেন নাকি? আপনি মুসলমান না? দেখছেন নি? এই যে এই জায়গার ভিতরে যে ডাকাডাকিটা করলো, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে, আপনি এনে না দেখে যাইবেন ওই যে জনে হিন্দু পাড়া আছে, এনে যাবেন কি? আপনি যাইবেন খ্রিস্টান পাড়া, আপনি যাইবেন ওই যে বেধর্মী যারা আছে সেই পাড়া, সারাল পাড়া। হ্যাঁ গো, ডাইকা দিনে আনবেন, ধর্মে আনবেন, নবীর দিনে আইরে, ইসলাম গ্রহণ করবে। এনে তো সবাই আমার আল্লাহর বান্দা, নবীর উম্মত, সবাই আমার আল্লাহকে মানে, সবাই আমার নবীকে মানে, এবং সবাই প্রিয় মুর্শিদকে আল্লাহর উম্মতকে মানে। জাগা থুইয়া বেজাগায় ডাকাডাকি করে। এই গান ধরো। অচেনাকে কিভাবে চিনবেন? আমার আল্লাহকে কিভাবে চিনবেন? কিভাবে জানবেন? নবীকে কিভাবে চিনবেন? কিভাবে জানবেন? সেটা হলো একজন মুর্শিদের উসিলা। আমাদের বাবা রবিউল শাহ বাবা যে শুয়ে আছে, আমার রবিউল শাহ বাবার কাছে গেলেই তাদের সন্ধান পাইবে। তাই শোনেন, যাবে যদি মাসুক রূপ দর্শনে আছে গান বছর বলি আল্লাহর ভেবে, যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আছে গান বছর বলি আল্লাহর ভেবে। একজন অচিনারে চিনতে বললে রে একজন
কথা করিব বলল না। আমার কাছে প্রশ্ন করে শুনিল যাইয়া, ধীরে ধীরে জবাব দেব শুনিবেন বলিয়া। এইভাবে যে কথা বলে হাইরে বন্ধু, ভাবের কথা জোড়ায় গাথা করিব। এইভাবে যে কথা বলে হাইরে বন্ধু, ভাবের কথা জোড়ায় গাথা করিব। বলেন লিপি সরকার বলেন নাই আমারে, এই কানতে কানতে অলিপ্ত হারাইয়া গেছে, সেইটা কেমন করে সেই ব্যক্তি কেবা হইল বলেন নাই আমারে। আমি আস্তে ধীরে জবাব দিব ধর্মরাজা। দেখেন জীবনীর কথা, এটা হলো জীবনীর কথা। আমার বড় পীরের এক ভক্ত, আপনারা জানেন শুনেছেন, পীর সানোয়ার, ওই যে বেধর্মী এক নারী পিছনে পড়ে গিয়েছিল, তার ভিতরে কামরূপ জাগৃত হয়ে গেছিল নারী দেখে। ওই নারীর পিছনে পড়ে গিয়েছিল, আর যখন ওই নারীর পিছনে পড়ে যায় সবাই কানা ঘোষা করে হাই হাই রে, হাই হাই রে। ইরে বড় পীরের ভক্ত এরকম হইতে পারে? আর যখন মন দিয়া একবার ফালাইলে কেউ রে কেউ এটা কোরআনটা কুবাইলে ভাই শোনে শোনে না। কিন্তু ওই যে তার ভিতরে যে কাম দীপ 6টা পশু, ওই পশু জাগৃত হয়ে গেছে, তার সমস্ত দুনিয়ার কথা ভুলে গিয়ে ওই নারীর কথাই মনে নারীর কথাই মনে রাখছে। সে যে একজন অলি, এই অলির কথাই ভুলে গেছে। উনি যে একজন আল্লাহর অলি, সেই অলির কথাই ভুলে গেছে। আর এদিক দিয়ে আমার বড় পীর লক্ষ্য করে চায়, হাই হাই রে, আজকেই তো আমার ভক্ত কাজ সেরে ফেলাইব, আমার ভক্ত তো কাম সেরে ফেলাইব। আর কি করলো আমার বড় পীর, সেদিন অজু করতেছিল মাগরিবের আসরের ওয়াক্ত। ওই সময় আমার বড় পীর অজুর পানি ছিটাইয়া দিলেন বাগদাদ থেকে, আর সঙ্গে সঙ্গে ওই অজুর পানি গিয়া পড়লো পীর সানোয়ারের চোখে মুখে গায়ের উপরে। আর তখনই তার হুঁশ জ্ঞান ফিরে আইছে। এতদিন যেমন অচেতন বেহুশের মতো ছিল, এই তো তার হুঁশ জ্ঞান ফিরে আইছে আর কাঁদতে শুরু করছে। হায় বড় পীর আব্দুল কাদের, আমি কি করলাম? আমি ভুল করলাম, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার বড় পীর সব এই তো কাঁদতে কাঁদতে সব ফালাই দিয়া, সব সাইডে দিয়া আমার বড় পীরের কাছে গিয়া ক্ষমা চায়, মাপ চায়। মাপ চাওয়ার পরে আমার বড় পীর তাকে মাফ করে দেয় এবং মাফ করে দিয়ে তার পবিত্র আবার ফিরিয়ে। এই তো তাহার একটা কথা হইয়া গেল সে। এইরকম আরো অনেক ঘটনায় আছে, বলি যে বিশেষ হাসান বসরি এই কাজই করছিল। ভাই হিরে আমি এত বড় বলি, মানে ভিতরে একটু অহংকার চলে আসছে। আমার আল্লাহ কয়, আমি তোমারে অলি বানাইলাম আর তুমি এই কাজটা করলা। আল্লাহ কয় যাও, তুমি এমনি থাকো, লয়ে গেলাম আমার বস্তু। হাসান বসরি কয়, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমার ভিতরে এই অহমিকা চলে এসেছে। মালিক গো তুমি মাফ করে দাও। কানতে কানতে অঝরে অনেক বছর, অনেক দিন কানতে কানতে আমার আল্লাহ মাফ করে দিয়ে আবার তাকে অলিপ্ত ফিরাইয়া দেয়। দুই ভাবে দিলাম জবাব, ওরে পুতুল দেওয়ান, আপনার যেটা মনে চায় আপনি এইটাই নিয়ে। অনেক ঘটনা, অনেক কিছু আছে। হ্যাঁ, সাউথিল মালকিন
ব্যক্তিও কাঁদতে কাঁদতে এই এই বেলায়ত মানে বেলায়ত হারাই ফেলাইছে, এই ফকিরি হারাই ফেলাইছে। রাজা বাবার ভক্ত কাঁদতে কাঁদতে বেলায়ত হারাই লেছে, ফকিরি হারাই লেছে। এইরকম বাবা কইলে হাজার হাজার কম যাইব, কারণ জীবনের কথা অভাব নাই। যেই ব্যক্তি মুর্শিদের সাথে গুরুর সাথে অন্যায় করবে, বেপথে চলবে, সঠিক পথে চলবে না, সেই গুরুই তাকে তার খাতার থেকে নাম কাইটা করে দেবে। তাই সঠিক পথে চলতে হইলে সঠিক একজন মানুষের কাছে যাইতে হয়। এই জন্য সাধক কবি রজ্জবালী বলেছেন, পীরের কাছে নিলে তালকিন, রসুলকে দেখবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে। সেই রূপ নয়নে রাখো, হৃদ কপাটে ছবি আঁকো, করো খেয়াল বসিয়া নির্জনে। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এই 14 ভুবনে তোমার মুর্শিদ মাওলানা, দেখলেই ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। তাই মারিফত এমন একটি বস্তু। বাবারে 5টা খুঁটির কথা বলেছি, ওই কথাও বলি। আমি একজন নগণ্য মানুষ, আমি নগণ্য। আমার এই বিনামূল্যে দেহ মনোপ্রাণ সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি চট্টগ্রাম ফটিকছড়ি মঈনুদ্দিন আল মাইজবান্ডারি আমার মঈন জানদের। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে তোমরা আগে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণকারী কারা? মুসলমান হইতে হইলে আগে মুসলমান হইয়া আত্মসমর্পণ কইরা এরপরে সমস্ত আবাদত করতে। কার কাছে আত্মসমর্পণ করবেন? যার আল্লাহর কাছে। তো অবশ্যই আল্লাহকে পাবেন কিভাবে? তাই লালন সাহিত্য কইছে যে মুর্শিদ